বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোট বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার নিজে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং, অযথা সাইন নিয়ে ভাববেন না। আপনার পার্টনারের কথাটা ভাবুন, তার ছবির কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু কানেকশান অনুভব করবেন। প্রথমে দেখে নেব তার তরফ থেকে কিছু মেসেজ। এই মুহূর্তে যদি সে কিছু বলতে চায়, দেখুন অনেক কার্ড পপ আপ হয়ে আসছে, তো সে কী বলতে চাইছে আপনাদেরকে। আপনার সেপারেশনে থাকতে পারেন, কিংবা অন অফ সিচুয়েশানে থাকতে পারেন, কিংবা কানেকশানে থাকতে পারেন, কিন্তু ঠিক এই মুহূর্তে সে কী বলতে চাইছে চলুন দেখে নেওয়া যাক তার মনের কথা। গার্ডেড, দেখুন প্রথম যেটা এসছে সেটা হচ্ছে গার্ডেড, পাস্ট ট্রমা, বিল্ডিং আপ ওয়ালস, ডিফেন্সিভ, হার্ট চাকরা ব্লকড। এখানে প্রথমেই যে কথাটা এলো, অনেকে থাকতে পারেন হয়তো আপনারা অন অফ সিচুয়েশানে আছেন বা সেপারেশনে রয়েছেন। আপনার পার্টনার কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে আপনার পার্টনারের ফিলিংসের ক্ষেত্রে সে কিন্তু মনের কথা বলছে না। এখানে কিন্তু হার্ট চাকরা ব্লকের কথাই কিন্তু লেখা রয়েছে এবং অতিরিক্ত ডিফেন্সিভ, নিজের ইমোশনকে গার্ড করছে এবং কী কারণে সেটাও কিন্তু এসছে। একটা পাস্ট ট্রমা, এমন কোনো রিলেশনশিপ কিংবা ফ্যামিলিতে এমন কোনো ম্যাটার সে হয়তো কাছ থেকে দেখেছে যেটা তার মনের উপর একটা নেগেটিভ একটা এফেক্ট ফেলেছে এবং সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের ওপরেও কিন্তু সেই তার প্রভাবটা পড়েছে এবং নিজের মনের কথা কিন্তু উনি আপনাকে হয়তো খোলসা করে সেইভাবে বলতেই পারেননি। দেখবো আর কি মেসেজ আসছে তার তরফ থেকে। রিগ্রেটস, কিন্তু তার জন্য দেখুন তার মনের মধ্যে কিন্তু যথেষ্ট অনুশোচনা রয়েছে। ব্লেমেবেল, বিং ডিস্ট্যান্ট, গিল্টি, ফিলিং অ্যাশেমড, সে কিন্তু লজ্জিত বোধ করছে এবং তার মধ্যে একটা অনুশোচনা রয়েছে। সে অনুতপ্ত যে আপনাকে কিন্তু সব কথা সে পরিষ্কার করে বলতে পারেনি, কিংবা হতে পারে এমন কোনো ঘটনা তাকে এমনভাবে প্রভাবিত করেছে তার কাছে সেটা মনে হচ্ছে ভীষণ একটা লজ্জাজনক ঘটনা তার জীবনের সাথে ঘটে গেছে, যেটা সে অ্যাকসেপ্ট করতে চাইছে না। এবং হয়তো হতে পারে সেই ঘটনাটা ছোটোখাটো, অনেক সময় এরকম হয়, আমরা অনেক বেশি ওভারথিঙ্ক করে ফেলি। এখানে আপনার পার্টনার কিন্তু সেই ব্যাপারটা দেখা যাচ্ছে। হতেও পারে যে তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা হয়তো ইগনোর করা যায়, কিন্তু সে ইগনোর করতে পারছে না। সে সেটাকে মনের গভীরে গেঁথে রেখেছে এবং তার জন্য কিন্তু ভীষণ অ্যাশেমড ফিল করছে এবং যে কথাটা খোলসা করে আপনাকে বলতে পারছে না। আর যার জন্যে আপনাদের খোলা আপনাদের সম্পর্কে একটা খোলা হওয়ার কিন্তু যথেষ্ট অভাব দেখা যাচ্ছে এবং তার থেকে ভুল বোঝাবুঝি এবং ডিস্টেন্স তো ক্রিয়েট হয়েছে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের একটা পার্সোনাল রিডিংয়ের দরকার রয়েছে, কারণ ভুল বোঝাবুঝি থেকে একটা কিন্তু দূরত্ব এসছে এবং সেক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু এরকম একটা পরিস্থিতি, তার জীবনে এমন কোনো ঘটনাকে তিনি এমনভাবে গুরুত্ব দিচ্ছে যেটা হয়তো অতটা গুরুত্বপূর্ণও নয়, কিন্তু তার মনের ওপর গভীর একটা দাগ ফেলেছে। এখানে কিন্তু বলবো যে আপনারা একটা পার্সোনাল রিডিং নিতে পারেন। এটা কালেকটিভ এনার্জি হচ্ছে এবং পার্সোনাল গাইডেন্স কিন্তু যাদের যাদের ক্ষেত্রে এরকম সিচুয়েশান আছে একটা দরকার। দেখবো আর কি রয়েছে। কনফিউজ, দেখুন এখানে সেই প্রত্যেক কটা কার্ডের ভাইবসে কিন্তু এরকমই আসছে। ভীষণ কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং খুব লো ফিল করছেন, নিজেকে খানিকটা লুকিয়ে রাখছেন, মানে ফিলিং ইনভিজিবল। দেখুন সামাজিক স্তরে মেলামেশাটাও অনেক কমে গেছে, নিজেকে লুকিয়ে রাখছেন, নিজের ইমোশনকে গার্ড করছেন, অযথা হয়তো অনেক বেশি সেন্সিবল হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আপনার পার্সনের কিন্তু এখন এরকমই একটা অবস্থা, সে কিন্তু নিজের ইমোশনকে যেমন গার্ড করছে সেই রকম কিন্তু তার মনের মধ্যে একটা অনুশোচনা আছে এবং কনফিউশনের মধ্যে দিয়েও উনি যাচ্ছেন, কি করবেন সেইভাবে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। বটম অফ দি ডেক আছে দেখুন অ্যাডমায়ার, কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে। কোথাও না কোথাও আপনার মতামতের সাথে তার মতামতটা মেলে, আপনার ভাইবসের সাথে তার ভাইবসটা মেলে এবং আপনার সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু তার ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো উনি বলতে পারেন না। নিজের মনের কথাগুলোকে পরিষ্কার করে কিন্তু উনি বলতে পারেন না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে এবং সেই মেসেজগুলোই কিন্তু এসছে। দেখবো ট্যারো থেকে কি আসে। এগুলো তো তার মেসেজ এসছে তার তরফ থেকে। হতে পারে অনেকে অন অফ সিচুয়েশানে রয়েছেন। নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু আছে, কর্কট রাশির এনার্জি এখানে রয়েছে, এটা দেখা যাচ্ছে বলে আমি বললাম। প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং। নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন, মানে তার মনটা কিন্তু বিদ্রোহ করছে।
সে বুঝতে পারছে যে আপনার সাথে তার ভাইবসটা ম্যাচ হয়, আপনার সাথে টাইম স্পেন্ড করতে তার ভালো লাগে এবং সেই জন্য সে তার মন কিন্তু বিদ্রোহ করতে চাইছে এবং আপনার সাথে সব কথা পরিষ্কার করে বলে উনি সব ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছেন এবং কোনো রকম ভুল বোঝাবুঝিকে কিন্তু দূর করতে চাইছেন। এই যে তার মনের মধ্যে একটা কোনো ঘটনা এমনভাবে প্রভাব ফেলেছে যেটা হয়তো সেরকম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটাতেই উনি লজ্জা বোধ করছেন। এই ব্যাপারটা খোলসা হওয়া দরকার। যদি আপনারা এরকম জানেন আপনার পার্টনারের সম্বন্ধে, আপনার যদি আইডিয়া হয় বা কোনো কারণে আপনি হয়তো জেনে গেছেন কোনো মারফতে, তো সেক্ষেত্রে একটা পরিষ্কার কমিউনিকেশন কিন্তু দরকার এখানে। কারণ নিউ বিগিনিংয়ের ভাইবস আছে, মরিয়া হয়ে রয়েছেন, কিন্তু ভীষণ ক্রেভ করছেন আপনার জন্য এবং আপনাকে ভীষণ মিস করছে। দেখুন, এত মিস করছে যে আপনার কথা উনি দিবারাত্র ভাবছেন এবং ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছেন, ডে ড্রিমিং করে যাচ্ছেন এবং আপনার সাথে কাটানোর সময়গুলো উনি ভীষণভাবে ভাবছেন। আপনার কোনো পুরনো চ্যাটস বা আপনার কোনো ছবি কিংবা আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি উনি দেখছেন, আপনাকে চেস করছেন, সেটাও দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, মীন রাশির ভাইবস এখানে রয়েছে। বার্থ ডেটের মধ্যে 5 কিন্তু দেখা যাচ্ছে, ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে দেখা যাচ্ছে এপ্রিল আছে, মার্চ আছে, জানুয়ারি। দেখবো আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। আবারও দেখুন সেই একই ভাইবসটা এলো, নিজের ইমোশনকে উনি গার্ড করছেন। ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি, ভীষণভাবে ভাবছে যে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন তার সম্বন্ধে। যদি জানতে পারেন আপনি ওনার সম্বন্ধে, যদি সব কথা আপনি জানতে পারেন, তাহলে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন সেই কথাগুলো ভেবেই তার দিনরাত্রের মানে যতটা উনি 10 বার যদি এগোয় আপনার সাথে কমিউনিকেশন করবেন বলে, ঠিক তার উল্টোটাই কিন্তু উনি পিছিয়ে যাচ্ছেন। এই রকমের একটা সিচুয়েশান রয়েছে কিন্তু আপনার পার্টনারের। উনি এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছে, কিছুতেই মনের কথাটা বলতে পারছে না। এই কথাটা ভেবে যে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন, আপনার বন্ধুরা কীভাবে রিয়্যাক্ট করবে, বা আপনি যদি কাউকে কিছু বলে থাকেন তাহলে সে আপনাকে কীভাবে সে কীভাবে রিয়্যাক্ট করবে, পরের কথা বেশি ভাবছে। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের সিচুয়েশানে, উনি পরের কথাটা বেশি ভাবছে। যে আপনি কি চাইছেন সেটা আপনি এবার বলুন। এখানে আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে যদি এরকম কোনো সিচুয়েশান আপনাদের থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন। কারণ আপনার পার্টনার কিন্তু এমন একটা ধারণা গড়ে তুলেছে যে তার সাথে এমন কিছু ঘটেছে যেটা জানতে পারলে তিনি লজ্জিত বোধ করবেন এবং তার সাথে সবাই সম্পর্কটা ছিন্ন করেই চলে যাবে। হয়তো এরকম হয়েছে তার সাথে, এবং সেই জন্যই সে একটা ট্রমাতে কিন্তু রয়েছে। কারণ তার এসেছিলই প্রথম যে কার্ডটা এসেছিলো সেখানে কিন্তু এসছে একটা পাস্ট ট্রমা একটা রয়েছে তার ক্ষেত্রে। দেখবো বটম অফ দি ডেক কী রয়েছে। অনেকে থাকতে পারেন আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং দেখুন এখানে একটা নিউ বিগিনিংয়ের একটা নতুনভাবে শুরু করবার একটা সুযোগ কিন্তু পাবেন এবং আপনাদের সিচুয়েশানের যেভাবে অনবরত একটা অন অফ সিচুয়েশান কিন্তু দেখাই যাচ্ছে। তবে আপনারা এই অতীত থেকে একটা আপনাদের সম্পর্কে যাই ঘটতে থাকুক না কেন, এই ঘাত প্রতিঘাত থেকে কিন্তু আপনারা একটা শিক্ষা নিয়ে হয় এই সম্পর্কটাকে শুরু করবেন, কিংবা অনেকে হতে পারে এই সম্পর্কটাকে হয়তো একটা দি এন্ড করে দেবেন। তবে একটু ভাবনা চিন্তা করে ভুল বোঝাবুঝিটা থেকে দূরে থেকে সেটাই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কারণ আপনার পার্টনার কিন্তু আপনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চান না, কারণ আপনার সাথে সময় কাটাতে তার ভালো লাগে এবং উনি ফিল করেন যে আপনি তাকে ফিল করেন। এবং এটা যদি দুজনের ক্ষেত্রেই হয়, কারণ যেহেতু একটা স্পেশাল কানেকশান দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা দুজনেই হয়তো দুজনের কতটা ভাবছেন এবং ইমোশনালি এতটাই কানেক্টেড, যতই সেপারেশন থাকুক না কেন একে অপরের কথা কিন্তু ভাবছেন। এবং সেক্ষেত্রে গুড ভাইবসটাই কিন্তু সেন্ড করুন, সেটাই আমি বলবো। আমি বারবার রিডিংয়ে বলিও যে আপনারা গুড ভাইবসটাই সেন্ড করবেন। এবং দেখুন অনেকে না বিরূপ মন্তব্যও করে যে আপনারা একই কথা বলেন, যে কার্ডের যে ভাইবস আসে সেই ভাইবসটার কথাই কিন্তু আমরা বলি। এবং প্রত্যেকের ব্যক্তিগত জীবন আলাদা, আপনাদের ব্যক্তিগত জীবনের ঘটনাও আলাদা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ব্যক্তিগত রিডিং নিয়ে নেওয়ারই দরকার আছে। এগুলো কালেকটিভ এনার্জি, দূর আপনারা দেখছেন যে আপনাদের সাথে এনার্জি মিলছে, অবশ্যই তত দূর অবধি শুনুন। তো এখানে দেখা যাচ্ছে আপনারা ডিভাইনলি গাইডেড কানেকশানে যেহেতু রয়েছেন, আপনারা কিন্তু সুযোগ পাবেন ডিভাইনিং টাইমিংয়ে। আপনাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হচ্ছে ডিভাইন কিন্তু সুযোগ দেবে সেগুলো দূর করবার। আপনার পার্টনারও চাইছে একটা নিউ বিগিনিং করতে, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আমি দেখবো আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। আপনারও ভীষণ মনে রয়েছে, এটা 999-এর ভাইবস আছে। 999 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরাও কিন্তু চাইছেন যে এই সম্পর্কটা পূর্ণতা পাক। অনেকে চাইছেন না, চাইছেন, কারণ আপনার পার্টনার কিন্তু বুঝেছে আপনাকে, এবং অনেকে দেখা যাচ্ছে কালেকটিভলি আপনার পার্টনারকেও কিন্তু ফিল করছেন এবং তার সমস্যাগুলো কিন্তু বুঝতে পারছেন। এখানে দেখা যাচ্ছে না যেটা অবুঝ একটা কোনো ব্যাপার, আপনি যে বুঝতে চাইছেন না সেটা কিন্তু নয়। দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু তাকে ক্ষমা করে দিতে রাজি, বুঝতে রাজি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অনেকবার সুযোগও দিচ্ছেন, এই জন্যই এতবার অন অফ সিচুয়েশান হয়েছে, কারণ আপনারা সুযোগটা দিয়েছেন তাকে।
আপনারা দিয়েছেন বলেই সে কিন্তু সেটা রিকভার করতে পেরেছে, কিন্তু যেহেতু তার মনের মধ্যে একটা কাটা খচখচ করছে, সেই জন্য বারবার তিনি হয়তো অন অফ সিচুয়েশনে চলে যান। আপনি হয়তো তাকে হাই হ্যালো করেন, কিন্তু তার তরফ থেকে একটা কোল্ড রিয়াকশন কিন্তু দেখতে পান। দেখুন, অনেকের ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু এটা জেনুইন কারণ রয়েছে, যার জন্য সে লজ্জিত বোধ করে যে কী করে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন। সেই জন্য তার থেকে উনি ভাবেন যে চুপ করে থাকলেই সেটা সম্মানের কাজ। তো এটা ভেবে অনেকে চুপ করে থাকেন, কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকেই আপনি নিজের জীবনের কাণ্ডারি হিসেবে কিন্তু ভেবে নিয়েছেন, এবং আপনি চান যে তার সাথে জীবনটা পরিপূর্ণতা পাক। যারা এখানে ম্যারিড কাপলস রয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের চাইল্ড প্ল্যান সাকসেস হয়েছে, এবং একটা নিউ বর্ন বেবির একটা ভাইবসও কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে নিজের জীবনের অনেক সমস্যা, বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে সমাধান হয়েছে, এবং কারোর সাহায্যে, কারো হেল্প নিয়ে যে সমাধান হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে আর যে রাশি এসছে সেটা হচ্ছে, এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে, ওয়ার্ল্ডের কার্ড আছে এখানে, প্রত্যেকটা রাশি কিন্তু দেখা যাচ্ছে। এবং আবারও দেখা যাচ্ছে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন, এবং আমার ভিউয়ার্সরা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একটা ছোটোখাটো কমিটমেন্ট কিন্তু পেয়েছেন, অনেকে ম্যারেজ প্রপোজালও পেয়েছেন। খুব পজিটিভ আছে ভাইস, অবশ্যই 999 লিখে আপনারা ক্লেম করবেন এনার্জি। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা কমিটমেন্ট পেয়েছেন, অনেকের ক্ষেত্রে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। যাদের ঠিক হয়েছে তাদেরকে আমি আমার সোল ফ্যামিলির তরফ থেকে অবশ্যই কনগ্র্যাচুলেশন করছি, এবং দেখা যাচ্ছে আপনারা কিন্তু কমিটমেন্ট পেয়েছেন, বিজনেসে কোনো নিউ প্রপোজাল পেয়েছেন, চাকরিতে একটা প্রমোশন হয়েছে, স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, কিংবা এমন কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তি হয়েছে যেটা আপনাকে অনেক খুশি এনে দিয়েছে। দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ একটা ভাইবস রয়েছে। আপনার মনের ইচ্ছে, কিছু না কিছু একটা মনের ইচ্ছে কিন্তু আপনার পূর্ণ হয়েছে, এবং কারো দ্বারা পূর্ণ হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু সেই ভাইবসটাই এসছে। আপনার কারেন্ট এনার্জিতে ভীষণ পজিটিভ আছে এনার্জি, এবং অবশ্যই ক্লেম করে নেবেন, ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন, এবং কষ্টের ফল পেয়েছেন। যারা ধৈর্য ধরে হার্ডওয়ার্ক করেছেন, পেশেন্সটা রেখেছেন, দেখা যাচ্ছে তাদের কষ্টের ফল কিন্তু আপনারা পেয়েছেন, এবং যারা এখনও পেশেন্সটা রেখেছেন তারা কিন্তু অদূর ভবিষ্যতে পেতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ভীষণ পজিটিভ আছে এনার্জি। একটা কার্ড আমি দেখে নেব। কেউ কেউ হতে পারে কোনো সমালোচনার মুখোমুখি হয়েছেন, এবং সমালোচনার মুখোমুখি হয়ে ডিপ্রেশনে যাবেন না, সেটা খতিয়ে দেখুন আমাদের সমালোচনা এখানে দেখা যাচ্ছে আপনার সমালোচক যারা, তারা আপনার খুব কাছের মানুষ, আপনার ফ্যামিলির পার্সন কেউ হতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ডের মধ্যে থেকে কেউ হতে পারে, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে হতে পারে যে আপনার কাছের কোনো কলিগ বা পার্টনার আপনার হয়তো সমালোচনা করেছেন, কিন্তু সেটাকে নেগেটিভ ওয়েতে নেবেন না। আপনার যদি মনে হয় যে সেই সমালোচনাটা যে জন্য করছে, সেটা যদি আপনি সেই অ্যাকশানটাকে যদি শুধরে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো হবে, তাহলে সেটা শুধরে নেওয়া ভালো। অযথা সেই মানে আপনি সেটাকে নেগেটিভ ধরে নিয়ে কিন্তু ডিপ্রেসড হবেন না। এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে যে এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এবং আপনি এটা ফেস করেছেন। তবে সমালোচনা তো হয়েছে, এবং অনেকে দেখা যাচ্ছে হতে পারে যে আপনারা এই সমালোচনার জন্যই খানিকটা বিমর্ষ হয়ে রয়েছেন, এবং আমি বলবো অবশ্যই আপনারা এখান থেকে শিক্ষা নিন, এবং এখান থেকে নিজের সোল হিল করুন, এবং নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে আনুন। এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে, এবং আপনার মনের ইচ্ছে কিন্তু পূর্ণ হতে চলেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশির এনার্জি রয়েছে এখানে, আপনার মনের ইচ্ছে গিয়ে পূর্ণ হতে চলেছে অদের ভবিষ্যতে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের ব্লেসিংস পাচ্ছেন, সেটাও কিন্তু দেখা যায়। ভীষণ পজিটিভ আছে এনার্জি, অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে এই মুহূর্তে। যেখানে আপনি কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছিলেন না, যেখানে কোনো ক্ল্যারিটি পাচ্ছিলেন না, যেখানে মানে আপনি বুঝতেই পারছিলেন না যে আপনার কাছে আপনি এই কাজটা করবেন কি করবেন না, সেখানে আপনি কিন্তু একটা স্বচ্ছ ধারণা আপনি পেতে চলেছেন, সেটাই কিন্তু ডিভাইন বলছে। যেটা চাইছিলেন, যে একটা পরিষ্কার ধারণা নিয়ে কাজে এগোবেন, সেই ধারণাটা আপনি পাচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং খোঁজ খবর করবেন, ফিল্ড ওয়ার্ক করা কিন্তু আপনার জন্য জরুরি রয়েছে। এবং দেখুন বটম অফ দি ডেক কী আছে, ভীষণ বিউটিফুল এনার্জি আছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড। ভিক্টরি আসতে চলেছে, জয় জয়কার আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন, অ্যাঞ্জেলদের গ্র্যাটিটিউড শো করবেন। এখানে দেখা যাচ্ছে আপনার কাজে সাফল্য আছে, আপনার সম্পর্কে সাফল্য রয়েছে, আপনার পার্সোনাল লাইফ যদি ঘেঁটে থাকে সেখানে সাফল্য রয়েছে, এবং আপনারা একটা সাকসেস অ্যাচিভমেন্ট করতে চলেছেন, সুনাম হতে চলেছে। যদি কোনো গ্যাদারিংসে আপনি স্পিচ দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অবশ্যই শ্রোতাদের মন জয় করবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ আছে এনার্জি। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন, এবং রিডিংয়ের এনার্জি কিন্তু অবশ্যই ক্লেম করে নেবেন। খুব পজিটিভ আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা শোনা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।